যদি নিষিদ্ধ ছাত্রলীগের বিচার হয় তাহলে গুপ্ত শিবিরেরও বিচার হওয়ার প্রয়োজন আছে। কারণ পৃথিবীর ইতিহাসে যে এরকম যে লেবাসধারী ছাত্র সংগঠন থাকতে পারে এটা মনে হয় ইসলামী ছাত্র শিবির বলা যাবে না, এখানে বলতে হবে যে মুনাফিক অথবা বিতর্কিত ছাত্র শিবির বলতে হবে। কারণ তারা যেভাবে ইসলামকে বিক্রি করে কিন্তু তাদের কর্মের সাথে ইসলামের কোনো মিল নাই। তাদের নামের আগে ইসলামী শব্দটা বাদ দিলে ভালো হয়। আর তারা যেভাবে হচ্ছে আপনার এই জায়গায় যে মব করার যে চর্চা শুরু করছে, মব কিন্তু বাংলাদেশের রাজনীতিতে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে সেদিনই মবের কবর রচিত হয়েছে। আপনার সেই জায়গায় মব করে থ্রেট করে আপনি গণহত্যার যদি বিচার করা হয়, বিচার তো এখানে যারা বসছে এদের বিচার সবার আগে হওয়া উচিত। তারাই একসময় ছাত্রলীগ করেছে, তারাই হ্যারেস করেছে সাধারণ শিক্ষার্থীদের, ছাত্রদল নেতাকর্মীদের। যদি বিচারের আওতায় আনতে হয় তাহলে প্রত্যেকটার লিটমাস পেপার টেস্টের মতো এদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। আপনি ছাত্রলীগ করে এসে আপনি এখানে আসবেন, পরবর্তীতে এখানে এসে এই রাজু ভাস্কর্যের মতো জায়গা, আমাদের মূল সড়কগুলা আপনারা মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটাবেন, আমাদের নিরাপত্তাগুলো হুমকির মুখে দিবেন, তো এগুলা আমাদের কোনোভাবেই এগুলো গ্রহণযোগ্য না। যদি নিষিদ্ধ ছাত্রলীগের বিচার হয় তাহলে গুপ্ত শিবিরেরও বিচার হওয়ার প্রয়োজন আছে। কারণ তারাই একসময় ছাত্রলীগকে পেট্রোনাইজ করেছে। ছাত্রলীগ তো নিষিদ্ধ ছাত্রের একদিনে খারাপ হয় নাই, আপনারা নিজেরাই গোপনে গোপনে গোলাম রাব্বানিকে মেইনটেন করতেন। গোলাম রাব্বানি তো স্ক্রিনশট প্রকাশ করছে। তো আপনারা নিজেরাই গোলাম রাব্বানিকে মেইনটেন করতেন, ছাত্রলীগকে মেইনটেন করতেন, হলে মাগনা খাইতেন, ফ্রি খাইতেন, আনন্দ ফুর্তি করতেন। তাহলে বিচার যদি ছাত্রলীগের হয় এই গুপ্ত শিবিরেরও বিচার হইতে হবে। এবং তারা যে এই ধরনের মবে ইন্ধন দিচ্ছে প্রত্যেকেরই আপনার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, লিটমাস পেপার টেস্টের মতো প্রত্যেকের চেক করতে হবে যে তাদের অতীতে কী সংগঠন থেকে তারা এসেছে। তারা কি হঠাৎ করে এই শিবিরের যে এই হঠাৎ করে আবির্ভাব হইল, তারা কি আজকে হঠাৎ করে শিবির হয়েছে, না ছাত্রলীগ করে বৈষম্য বিরোধীর মাধ্যমে তারা শিবির হয়েছে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।